হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। ফ্রেন্ড, আজকে আমরা করব ক্লাস 9-এর কোষে দেখি 5.3 নিয়ে আলোচনা। কোষে দেখি 5.3-এর যে অপনয়ন পদ্ধতিতে সমাধান আছে সেই সমাধানগুলোকে আমরা করব। 4-এর দাগের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আজকে ক্লাসে করব। দেখো, যেহেতু আমাদের পরীক্ষা অনেকেরই শুরু হয়ে গেছে বা অনেকের পরীক্ষা আছে কিছুদিনের মধ্যে, তো তাদের জন্যই আজকে আমরা কি করব, চ্যাপ্টারের কোষ প্রথমের যে, এবার তোমাদের মনে হতে প্রথমের কোষে দেখিগুলো না করিয়ে একদম অপনয়ন পদ্ধতিতে চলে গেলেন। তো এটা পুরোপুরিভাবে সামনে পরীক্ষা, আর আমাদের এই চ্যাপ্টারটা থেকে পরীক্ষায় আসে এমন কিছু অঙ্ক, মানে যেগুলো আমাদেরকে করতে হবে, বা এই চ্যাপ্টারটা খুব একটা সহজ চ্যাপ্টার যেখান থেকে আমরা অঙ্কগুলো করতে পারি। তো আমরা সেই জন্যই কি, যেগুলো আসার মতন, মানে যেখান থেকে অঙ্কগুলো আসবে সেগুলো করাটাই আমার কাছে বেস্ট বলে এখন মনে হচ্ছে। তো সেই জন্য কি, যে আমরা চ্যাপ্টার একদম প্রথম থেকে স্টার্ট করছি না, আমরা এখানে যে 4টে পদ্ধতি আছে, অপনয়ন, বজ্র গুণন আছে, তুলনামূলক আছে, পরিবর্তন আছে, এই 4টি পদ্ধতি আমরা ভালো করে শিখবো, ঠিক আছে? তারপরে আমরা যখন পরে ফাইনালের জন্য রিভিশন করব, তখন আমরা প্রথম থেকে একবার সেই জিনিসগুলো সবগুলো দেখে নেবো বা একবার প্র্যাকটিস করে নেবো, ঠিক আছে? তো আজকে আমরা কি করব, কোষে দেখি 5.3-এর 4-এর দাগে যে দুই চল বিশিষ্ট যে সহ সমীকরণগুলো আছে সেগুলো অপনয়ন পদ্ধতিতে কিভাবে সমাধান করতে আমরা এগুলো শিখব। প্রত্যেকটা অঙ্ক করব এখানে। তো একটা পার্টে কমপ্লিট করা সম্ভব হবে না, তো দুটো পার্ট, হয়তো 2-3টে পার্ট লাগবে, মধ্যে আমরা কিন্তু কমপ্লিট করে নেবো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। আর প্রথমে যে অঙ্কটি আছে সেই অঙ্কটি দেখো কি বলছে। প্রথমে এরকম ধরনের দেখো দুটো সমীকরণ দেওয়া আছে তোমাকে। 4-এর দাগের একের অঙ্কটা আমি টুকছি। 4-এর দাগের একের অঙ্কটা দেওয়া আছে 3x + 2y, 3x + 2y সমান হচ্ছে 6, ঠিক আছে? আর একটা দেওয়া আছে সমীকরণ 2x - 3y, 2x - 3y সমান হচ্ছে 17, ঠিক আছে? এই যে দুটো সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণগুলোকে আমরা কি করতে হবে, আমাদের সমাধান করতে হবে। কি পদ্ধতিতে? অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে। কি পদ্ধতি? অপনয়ন পদ্ধতিতে, ঠিক আছে? অপনয়ন পদ্ধতিতে সমাধান। তো ভালো করে বুঝবে পদ্ধতিটা কিভাবে আমরা সমাধান করি, ভালো করে দেখবে, ঠিক আছে? তারপরে আমরা অঙ্কগুলোকে করব। দেখো, তো যখন এরকম দুটো সমীকরণ দেওয়া আছে আমার প্রথমে, ঠিক আছে, তো এদের আমরা কি করব, নামকরণ করে দেব, ঠিক আছে? কি করব, নামকরণ। এটাকে দিয়ে দেবো হচ্ছে 1 নম্বর, এটাকে দিয়ে দেবো আমরা হচ্ছে 2 নম্বর সমীকরণ, ঠিক আছে? যদি সাজানো না থাকে সমীকরণটাকে তোমাকে সাজিয়ে নিতে হবে। অনেক ক্ষেত্রে এইভাবেও দেয়া থাকে সমীকরণগুলো, ধরো এরকম দেওয়া আছে 3x + 2y - 6 সমান হচ্ছে 0। তোমাকে কী করতে হবে, 6টাকে এই পাশে পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে? সমানের এদিকে নিয়ে, মানে এটা সাজানোই আছে পুরোপুরিভাবে, দেখতে পাচ্ছ? দিয়ে তোমরা একটা নাম্বারিং করে দেবে 1 নম্বর সমীকরণ। এটাও কিন্তু একইভাবে সাজানো আছে, ঠিক আছে? সাজানোর পর অপনয়ন কথার মানে কি? অপনয়ন মানে কোনো একটা জিনিসকে আমরা কি করব, কেটে দেবো। কি করব? কেটে দেওয়া, ঠিক আছে? অপনয়ন মানে কি? এলিমিনেট করে দেওয়া। মানে এখানে হয় এক্সকে নালে ওয়াইকে আমরা কাটাবো, যাকে খুশি, যেটাকে খুশি তুমি কাটাতে পারো, হয় এক্সকেও কাটাতে পারো নতুবা ওয়াইকেও কাটাতে পারো, যেটা খুশি। আমি বলবো কি, এখানে ওয়াইকে আমরা কাটাবো, ঠিক আছে? তো ওয়াইকে কাটাতে গেলে কী করতে হবে, দেখো এখানে আছে 2y, এখানে আছে 3y, তাহলে আমাকে কাটাতে গেলে সেম জিনিস করতে হবে, মানে সেম জাতীয় পদ তৈরি করতে হবে, তাই তো? এখানে 2y আছে, এখানে 3y আছে, তাহলে সেম জাতীয় পদ করতে গেলে কী করতে হবে, এর সঙ্গে দেখো 3 যদি গুণ করে দিই, 3 2 6 হয়ে যাবে, এর সঙ্গে যদি 2 গুণ করে দিই তাহলে 6y হয়ে যাচ্ছে, তাহলে দুটোই হচ্ছে 6y হয়ে যাচ্ছে, এবং দুজনের চিহ্ন দেখো আলাদা, এর প্লাস এর মাইনাস। তাহলে বিপরীত চিহ্ন এবং একই জিনিস থাকলে, মানে এরকম ধরনের +5y - 5y, এটা কত হয়ে যাবে, কেটে গিয়ে 0 হয়ে যাবে। সেম জিনিস এবং বিপরীত সাইন থাকলে সেগুলো কেটে যায়। তো তেমনই আমাদের এটা করতে হবে। দেখো বিপরীত সাইন অলরেডি হয়েই আছে,
তো আমরা শুধুমাত্র কি করব, এই দুটো পদকে এক করে দেবো। তো এক করবার জন্য আমাকে কি করতে হবে, প্রথমটার সঙ্গে প্রথম যে সমীকরণটা দেখো শুধুমাত্র এইটার সঙ্গে গুণ করলে কিন্তু হবে না, আমার পুরো সমীকরণটার সঙ্গে এইখানে যেটা গুণ করব সেটা কিন্তু পুরো সমীকরণটার সঙ্গে গুণ করতে হবে। আমি এর সাথে 3 গুণ করছি, তাহলে এখানেও 3 গুণ 3 লিখলাম, এইখানে 2 গুণ করব সেই জন্য 2। তাহলে এই কথাটা লিখতে হবে যে 1 নম্বর সমীকরণকে 3 দ্বারা এবং 2 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করিয়া পাই। কি করিয়া পাই? গুণ করিয়া পাই। ঠিক আছে, এটা লেখার পরে এবার আমরা গুণ করব। দেখো কিভাবে, ভালো করে বুঝবে। 3 দিয়ে 3x-কে গুণ করলে 3 3 9, 9x হয়ে যাচ্ছে, প্লাস 2 এর সঙ্গে 3 গুণ করলে 6y, 3 6 18 হলো। এবার 2 দিয়ে এটাকে যদি গুণ করি 4x, 2 দিয়ে যদি এটাকে গুণ করি 3 2 6 মাইনাস 6y সমান 17 2 34 হলো। দেখো এবার দেখো যেগুলো কাটছে আমার সেগুলোকে কেটে দিতে হবে। কি করছে, যেগুলো কেটে যাচ্ছে, দেখো এখানে কাটছে কি, দেখো 6y কেটে যাচ্ছে, তাই তো, আলাদা চিহ্ন কিন্তু সেম জিনিস কেটে গেল। এবার দেখো এর আগে প্লাস আছে, এর আগেও প্লাস আছে, তাহলে কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। 9 আর 4 কত হয়, 9 আর 4 হচ্ছে 13, তাহলে 13x সমান এই দিকটাও যোগ করে দাও, 4 আর 4 12 2, অর্থাৎ দেখে 3 আগে 4 আর 2 4 আগে 5 52। তাহলে x সমান আমরা কত লিখতে পারি, 52/13। 13 দিয়ে কিন্তু 52কে কাটা যাবে, 4 13 52, তাহলে x সমান তাহলে কত বেরিয়ে গেল, 4 বেরিয়ে গেল আমার। দেখো x এর একটা মান কিন্তু আমরা বার করে ফেললাম। এবার y এর মান কি করে বার করব, x এর মান তো বেরিয়ে গেল। আমরা কি করব, যে কোনো একটা সমীকরণে হয় 1 নম্বর নাহলে 2 নম্বর, যে কোনো একটা সমীকরণে এই x এর মানটা পুট করে দাও বা বসিয়ে দাও। তাহলে লিখবে যে কি, এখানে লিখবে যে আমি 1 নম্বর সমীকরণে বসাচ্ছি যে 1 নম্বর সমীকরণে x এর মান বসিয়ে পাই, x এর মান বসিয়ে পাই বলে এটা লিখবে। ঠিক আছে, তাহলে 1 নম্বর সমীকরণ কি আছে আগে লিখে ফেলছি। প্রথমে 1 নম্বর সমীকরণটা আছে 3x প্লাস 2y সমান হচ্ছে 6। ঠিক আছে, এটা আছে 1 নম্বর সমীকরণ। তাহলে x এর জায়গায় কত বসাবো, 4 বসাবো। তাহলে 3 × 4 সমান 8, 3 × 4 প্লাস 2y সমান হচ্ছে 6, তাই তো। তাহলে 3 4 12 প্লাস 2y সমান হচ্ছে 6। তাহলে 2y সমান কত লিখতে পারি, 6 মাইনাস 12। তাহলে 2y সমান হচ্ছে কি, 12 থেকে 6 বাদ দিলে -6। তাহলে y সমান কত হচ্ছে, -6/2 মানে হচ্ছে -3। ঠিক আছে, কাটাকুটি করলে -3। অর্থাৎ নির্ণেয় সমাধান আমরা কত লিখতে পারি, নির্ণেয় সমাধান ঠিক আছে, x সমান হচ্ছে 4 আর y সমান হচ্ছে -3। আনসার এটা কিন্তু, হ্যাঁ দেখে নাও ভালো করে। খুব সোজা অঙ্ক, পদ্ধতিটা খুব সোজা। তোমাদের কাজ হচ্ছে কি, যে কোনো একটা জিনিসকে কাটানো, হয় এক্সকে কাটানো না হলে ওয়াইকে কাটানো, তাহলেই কিন্তু অঙ্ক হয়ে যাবে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি ওয়াইটাকে কাটলেন কেন। দেখো ওয়াইটাকে কাটলাম একটা কারণ আছে, যে দেখো এর চিহ্ন প্লাস এর চিহ্ন মাইনাস, তাহলে আমাকে চিহ্ন পরিবর্তন করতে হবে না। ঠিক আছে, ডাইরেক্ট আমি কেটে দিতে পারলাম। কিন্তু যদি এক্সকে কাটাতে যেতাম তাহলে আমাকে এই সাইনগুলোকে চেঞ্জ করতে হতো। এটাকেও কাটা অনেকে করে, ঠিক আছে, করাও যাবে, তোমার যেটা খুশি যাকে মনে হবে তুমি তাকেই কাটাতে পারবে। ঠিক আছে, আমার এটা সোজা মনে হয়েছে বা এটা ইজি হবে মনে হয়েছে, সেই জন্য আমি কিন্তু ওয়াইকে কাটিয়েছি। ঠিক আছে, দেখে নাও, যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ক্লিয়ার? তো এই গেল 4 দাগের 1 অঙ্কটি। এর পরবর্তী আসবো 4 দাগের 2 অঙ্কটিতে। এবার আসবো 4 দাগের 2 অঙ্কটিতে। আচ্ছা, অঙ্কটি টোকা যাক। 2 অঙ্কটা 4 দাগ চলছে কিন্তু। আচ্ছা, 2x + 3y
2x প্লাস 3y সমান দেওয়া আছে তোমার 32, ঠিক আছে। আর একটা দেওয়া আছে 11y মাইনাস 9x সমান 3, ঠিক আছে। 2x প্লাস 3y সমান হচ্ছে 32, 11y মাইনাস 9x সমান হচ্ছে 3। তো এই হচ্ছে দেখো সমীকরণ দুটো, যে দুটো দেওয়া আছে আমি টুকে ফেলেছি। তো এই দুটোকে সমাধান করতে হবে। এবার একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, তোমরা যদি ভালো করে তাকিয়ে দেখো দেখতে পাবে যে নিচে যেটা আছে দেখো, নিচেরটা দেখো একটু উল্টো করা আছে। প্রথমে ওয়াই আছে, তারপরে এক্স আছে। তাহলে আমার কাজ কি, প্রথমে সাজিয়ে নেওয়া। কি করব, এটা 1 নম্বর দাগ নম্বর, এই 1 নম্বর মার্কিং করে দাও। এইটার ক্ষেত্রে কি করবো, একটু সুন্দর করে এটাকে সাজিয়ে নেবো। তা প্রথমে কাকে লিখবো, প্রথমে লিখবো হচ্ছে মাইনাস 9x প্লাস 11y সমান 3। এবার হয়ে গেছে সাজানো, ঠিক আছে। এটা 2 নম্বর সমীকরণ। তো এবারে দেখো আমি কাকে কাটাবো, এবার আমি বলছি দেখো এক্সকে কাটাচ্ছি, আমি এক্সকে কাটাবো, ঠিক আছে। এবার এক্সকে কাটিয়ে দেখাচ্ছি তোমাদের। দেখো এখানে এক্সকে কাটাবো একটা কারণ, দেখো এখানে মাইনাস আছে, এইখানে উপরের সমীকরণে এক্সের প্লাস আছে, তাহলে কিন্তু আমাকে চিহ্ন চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তাই জন্য কি আমি এক্সকে কাটাবো। তো কী করে কাটাবো, 9 আর 2, এখানে আছে 9, এখানে আছে 2, ঠিক আছে। 9 আর 2 এর লসাগু নিয়ে নাও। 9 আর 2 কত, লসাগু কত, 18 হবে। তাহলে আমাকে কি 18 আনতে হবে। 18 আনতে গেলে 2 এর সঙ্গে কত গুণ করতে হবে, 9 গুণ করতে হবে। আর 2 এর সঙ্গে, এই 9 এর সঙ্গে 2 গুণ করতে হবে, আর 9 এর সঙ্গে 2 গুণ করতে হচ্ছে, আর 2 এর সঙ্গে 9 গুণ করতে হবে, ঠিক আছে। তাহলেই কিন্তু আমার 18 চলে আসবে। তাহলে 1 নম্বর সমীকরণকে আমি 9 দিয়ে গুণ করব, আর 2 নম্বর সমীকরণকে আমি এই 2 দিয়ে গুণ করব, ঠিক আছে। তাহলে এই কথাটা লিখতে হবে তোমাদেরকে। কি লিখবে, যে 1 নম্বর সমীকরণটিকে 1 নম্বর সমীকরণটিকে 9 দ্বারা এবং 2 নম্বর সমীকরণটিকে সমীকরণটিকে 2 দ্বারা গুণ করিয়া পাই। চলো কি পাচ্ছি দেখা যাক। গুণ করলে কি পাবো, 9 দুগুণে কত হচ্ছে 18, তাহলে 18x হলো প্লাস 3 9 27y। 9 দুগুণে 18 8, আর 9 দুগুণে 18 8, হাতে থাকে 1, 3 9 27 আর 1 28, 288, ঠিক আছে। 18 8 হাতে থাকে 1, 3 9 27 28, ঠিক আছে। এটা হয়ে গেল। 2 নম্বরটাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে মাইনাস 9 দুগুণে 18x প্লাস 11 2 22y প্লাস 3 2 6, লাইন টেনে দিলাম। এবার দেখো কি হচ্ছে, এবার দেখো এটা কেটে দাও, এক্সটা কেটে যাচ্ছে। তাহলে এখানে কি পড়ে থাকছে, এই দুটোকে যোগ করব আমি। তাহলে 7 আর 2 9, 4 49y সমান, এটাও যোগ হবে 8 আর 6 14 4, হাতে থেকে 1, 18 1 9, হাতে থেকে 1, হাতে 1 থাকবে না, 294 হচ্ছে, ঠিক আছে। 8 8 9 10 11 12 13 14 4, হাতে থেকে 1, 18 1 9, ঠিক আছে, 294। এবার তাহলে y সমান তাহলে কত, 294/49। তো এটাকে কাটাকুটি করা যাক, ঠিক আছে। চলো কাটাকুটি করা যাক। 7 দিয়ে যাবে, 7 দিয়ে যাবে, 7 7 49, 28 29 আছে, 4 7 28, 29 7 2 14 42, 6 দিয়ে 7 দিয়ে 6 7 42। তাহলে y সমান কত পাচ্ছি আমরা, 6 পাচ্ছি। তাহলে y এর মান আমরা পেয়ে গেলাম। একইভাবে আমরা কি করব, একইভাবে আমরা এই y এর মানটা 1 নম্বর সমীকরণে কিংবা 2 নম্বর সমীকরণে বসিয়ে দেবো, তাহলেই আমরা x এর মান পেয়ে যাব। তাহলে এইখানটা লিখে দাও যে কি 1 নম্বর সমীকরণে কি করব, y এর মান বসিয়ে পাই, y এর মান বসিয়ে পাই হলো। তাহলে 1 নম্বর সমীকরণটা আমি লিখে বলছি আছে 2x প্লাস 3y সমান হচ্ছে 32। এটা হচ্ছে তোমার কি 1 নম্বর সমীকরণ। মান বসাচ্ছি, 2x প্লাস 3 ইন্টু y এর মান কত পেয়েছি, 6 সমান 32 হলো। তাহলে 2x প্লাস 3 6 18 সমান হচ্ছে 32। তাহলে 2x সমান হচ্ছে 32 মাইনাস 18, ঠিক আছে। তাহলে 2x সমান হচ্ছে কত, 8 কত 12, 4 12, হাতে থাকে 1, 1 আর 1 2, 2 কত 3, 1 3।
তাহলে এক্স সমান কত হচ্ছে 14/2 মানে 7-এ কাটছে, তাহলে 7। ঠিক আছে, তাহলে নির্ণেয় সমাধান কত, এক্স এর মান পেলাম আমরা কত 7 এবং ওয়াইয়ের মান পেলাম 6। এই আনসার এটা। ঠিক আছে, দেখে নাও বোঝা গেল কিনা। এইভাবে কিন্তু তোমাদেরকে 4-এর দাগের যে 2-এর অঙ্কটি আছে করতে হবে। আশা করছি বোঝা যাচ্ছে, দেখে নাও ভালো করে। ঠিক আছে, সোজা অঙ্ক খুব। ঠিক আছে, তোমাদের পরীক্ষা আসে দেখবে। ঠিক আছে, এরকম ধরনের অঙ্ক আসবে তোমাদের পরীক্ষায়, সেই জন্যই বলছি কি ভালো করে বুঝে নাও, বুঝে নিজেরা করার চেষ্টা করো, তাহলেই পারবে। ঠিক আছে, তো এর পরবর্তী আমরা 3-এর দাগের অঙ্কটা আসবো, এটা মুছলাম কিন্তু এখন। দেখো 3-এর দাগের অঙ্কটিতে আসা যাক। 3-এর দাগের অঙ্কটি কি বলছে, আচ্ছা প্রথমে আমি টুকছি অঙ্কটা যেটা দেওয়া আছে তোমাদের বইয়েতে। ঠিক আছে, এক্স প্লাস ওয়াই সমান দেওয়া আছে 48। ঠিক আছে, আচ্ছা আরেকটা দেওয়া আছে x+4 সমান হচ্ছে 5/2 ইন্টু y+4। ঠিক আছে, y+4, x+4 সমান 5/2 y+4। তো এটা দেওয়া আছে আমার অঙ্কটিতে, দেখে নাও। তো এটাকে সমাধান করবো কী করে, এটা তো একটু অদ্ভুত দেখতে হয়ে গেল অঙ্কটা। তো প্রথম কাজ, যখন এরকম ধরনের অঙ্ক দেখতে পাবে, তোমার কাজ হচ্ছে কি এটাকে সাজিয়ে নিতে হবে এটাকে। ঠিক আছে, ওপরটা সাজানোই আছে x+y সমান 48। দ্বিতীয় সমীকরণ যেটা আছে সেটাকে আমাকে সাজাতে হবে। তো প্রথম সমীকরণটার আমি নামকরণ করে দিচ্ছি, এটা হচ্ছে তোমার 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণটা কী করছি, x+4 লিখলাম সমান, দেখো 5/2, এই যে 5/2 ইন্টু এটা আছে y+4, এর তলায় কিছু নেই মানে হচ্ছে 1 আছে তোমার। ঠিক আছে, তাহলে 5-এর সঙ্গে উপরটার গুণ হবে, 2টা নিচেই থেকে যাবে, তাহলে উপরটা যদি গুণ করি তাহলে কত হবে, এনে করে দিচ্ছি দেখো 5y, এটা হবে 5y প্লাস 5×4 20 আর নিচে 2। এরকম ধরনের দেখতে জিনিস এসছে একটা। ঠিক আছে, আর এর তলায় কিছু নেই মানে একটা 1 আছে। তো যখন এরকম ভগ্নাংশ মার্কা জিনিস আছে, সমাধানের ক্ষেত্রে আমরা কি করি, কোনাকুনি গুণ করে দিই। কী করি, কোনাকুনি। তাহলে কোনাকুনি গুণ করি, 2-এর সঙ্গে এটা, 1-এর সঙ্গে এটা। তাহলে 2-এর সঙ্গে যদি গুণ করি 2x + 8 হচ্ছে এটা সমান, এটা 1 দিয়ে গুণ করলে এটাই হবে 5y প্লাস 20। এবার একটু সাজিয়ে নেবো, তাহলে 2x - 5y, 20 এদিকেই থাক, 8কেও পাশে পাঠিয়ে দিচ্ছি -8। ঠিক আছে, তাহলে 2x - 5y সমান 20 থেকে 8 বাদ দিলে 12। দেখো সুন্দর এলো। তাহলে এইটার নামকরণ করে দিই, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, প্রথমে কিন্তু তোমাদেরকে এই অঙ্কটার ক্ষেত্রে এইভাবে সাজিয়ে নিতে হবে। ঠিক আছে, সাজিয়ে নেওয়ার পর যেমনভাবে করছিলাম আমরা সেইভাবেই সমাধানটাকে করব। যে প্রথমে যে দেখো কাটাবো কাকে, আচ্ছা আমি এবারে এক্সকে কাটাচ্ছি। দেখো এক্স, এইটা একটা সমীকরণ, এখানে 1 নম্বর সমীকরণ আছে। তাহলে এখানে হচ্ছে দেখো এক্সের আগে কত আছে, 2 আছে। এখানে এক্সের আগে কিছু নেই, 1 আছে, কিছু নেই মানে 1 আছে। তাহলে এখানে আমি যদি 2 আনতে চাই কী করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে প্রথম সমীকরণটাকে 2 দিয়ে গুণ করছি, নিচেরটাকে তো আমার 2 আছেই, কিছু গুণ করার দরকার নেই, 1 গুণ করে দাও, শুধু 1 গুণ করলে এটাই আসবে। ঠিক আছে, তাহলে এই কথাটা লিখতে হবে যে 2 নম্বর সমীকরণ, এই 1 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করিয়ে এবং 2 নম্বর সমীকরণটাকে 1 দ্বারা গুণ করিয়ে পাই। করার পর এই কথাটা আমি আর লিখছি না, এই কথাটা তোমরা লিখবে এখানটা। ঠিক আছে, লেখার পর গুণটা করছি। দেখো গুণটা করলে কত পাওয়া যাচ্ছে আমার এখানে, 2x + 2y সমান 48 দিয়ে 96, 7 দিয়ে 16, আর থেকে 1 তুমি 8 আর 9 হলো। আর নিচেরটা 1 দিয়ে গুণ করলে এটাই হবে, তাহলে 2x - 5y সমান হচ্ছে 12। এবার দেখো এক্স তো এক্সযুক্ত পদ তো দুটো সমান আছে, কিন্তু চিহ্নগুলো প্লাস আছে। তাহলে আমাকে কী করতে হবে, চিহ্ন চেঞ্জ করতে হবে। এটাকে কিছু প্লাস আছে, এটাকে মাইনাস করে দিলাম। এটা তাহলে একটার চিহ্ন চেঞ্জ করলে হবে না, পুরোটার চিহ্ন চেঞ্জ করতে হবে। তাহলে এটাকে প্লাস করে দিলাম, আর এইখানে কিছু নেই মানে মাইনাস করে দিলাম, প্লাস ছিল মাইনাস করে দিয়েছি। এবার দেখো চিহ্ন চেঞ্জ হয়েছে, উপরটা প্লাস। এখন কিন্তু এই যে 2x এর চিহ্ন প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, এখানে 5y এর চিহ্ন মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, 12 চিহ্ন প্লাস ছিল মাইনাস হয়ে গেছে কিন্তু। ঠিক আছে, এইগুলো কিন্তু তাদের চিহ্ন নয় আর। ঠিক আছে, চিহ্ন চেঞ্জ করে দিয়েছি, তাহলে এটা কেটে গেল। তাহলে দেখো 2y আর এখানে 5y, 5y এর চিহ্ন প্লাস হয়ে গেছে, তাহলে কত হয়ে যাবে, এটা যোগ করলে 7y হয়ে গেল সমান।
আচ্ছা 96 থেকে 12 কী হবে, বিয়োগ হবে। দেখো বিয়োগ হয়ে গেছে, চিহ্ন হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। 2 কতই 6, 4 6, 1 কতই 9, 8 9, 84 হলো। তাহলে y সমান আমরা কত লিখতে পারি, 84/7, 7 12 84, তাই তো? তাহলে অর্থ y সমান কত পেয়ে গেলাম, 12 পেয়ে গেলাম। তাহলে এই মানটা কি করব, এই মানটাকে আমরা বসিয়ে দেবো 1 নম্বর সমীকরণে, ঠিক আছে? তাহলে এখানে লিখে দেওয়া হচ্ছে কি, 1 নম্বর সমীকরণে y এর মান বসিয়ে পাই, y এর মান বসিয়ে পাই, ঠিক আছে? তাহলে 1 নম্বর সমীকরণটা কি আছে, x প্লাস y সমান হচ্ছে 48, ঠিক আছে? তাহলে x প্লাস 8, y এর মান কত 12 সমান হচ্ছে 48, তাহলে x সমান কি 48 বিয়োগ 12, তাহলে x সমান কত পাচ্ছি, 2 কত 8, 6 8, 1 কত 4, 3 4, 36, ঠিক আছে? তাহলে দেখো 36 হয়ে গেল। তাহলে লিখে দেবে যে নির্ণেয় সমাধান x সমান হচ্ছে 36, y সমান হচ্ছে 12, এটাই আনসার, ঠিক আছে? তাহলে এই ব্যাপার, এইভাবেই কিন্তু তোমাদেরকে 3-এর দাগের অঙ্কগুলোকে সলভ করতে হবে। দেখে নাও ভালো করে, খুব সোজা অঙ্ক এবং ইজি অঙ্ক। ঠিক আছে, এইভাবে করতে হবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আর আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে অপনয়ন পদ্ধতিতে কিভাবে সমাধান করতে হয়, ঠিক আছে? যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর বাকি অঙ্কগুলো নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে? আর পরীক্ষা ভালোভাবে দেও। অল দ্য ভেরি বেস্ট।